16 বছর যে বেড়ারে জাতির পিতা ডাক গাইছেন, হিন্দু বেড়ারে বাপ ডাক গাইছেন এত বছর, হিন্দু বেড়ারে নাউজুবিল্লাহ কইতেন না, হিন্দু বেড়ারে বাপ ডাক গাইছে। তো হিন্দু বেড়ার যদি জাতির পিতা হয়, বাপ হয়, তো হাসিনা কিতা লাগে? হাসিনা কিতা লাগে? হাসিনারে দিয়া গেল বোন কতক্ষণ কয় মা তোরা যে মা মালয়া যে এত সিলা ফাল্লা করলি, তোরার মা দি জিহুতের চিন্তা না কইরা তোরারে ফালাই দিয়া দিল্লি গেছে গা। এ কথা কয় না রে, তো তোরা কি কুলাঙ্গার সন্তান হলি রে, তোর মা ফালাই দিয়া গেল গা, কথা কয় না কা? মুসলমান ইমানদারেরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ার কোন হিন্দুর বাচ্চা জাতির পিতা হতে পারে না। মুসলমান ইমানদারেরা, সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, জোরে বলুন তো কার দরবারে? তাইলে আমরা সন্তান যারা আছি তারা দোয়া করব কার দরবারে? ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন। আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহকে বাদ দিই, ওদিক ইলাহাকে ডাকাডাকি করে, এদেরকে বানিয়েছেন কে? দুনিয়ার জমিনে যারা শুয়ে আছে, কবরে শুয়ে আছে, তাদেরকে বানিয়েছেন কে? আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। মিছিল মিটিং এর মতো নয় নাই, জিলাপি খিচুড়ি খাওয়ার জন্য যে মিছিল, কথা কন না, কথা কয় না, জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে ওদিক ইলাহাকে ডাকাডাকি করো, যাদেরকে ডাকাডাকি করে এরা কিচ্ছু করার ক্ষমতা নাই, সবকিছু করার ক্ষমতা কার? যাদেরকে ডাকাডাকি করো, যাদের কাছে মানত করো, যাদের কাছে সন্তান চাও, এদেরকে জোরে বলুন তো বানিয়েছেন কে? যেখানে মানত করে ওখানে কুত্তাও কোনোদিন যায় না। জানি কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? 8-10টা বাচ্চা দেয়। কুত্তা কোনোদিন মাজারও গেছেনি? ও বাবা, 8টা বাচ্চা দিবা, 2টা সিজারে দিবা, আর 6টা নরমালে দিবা, কথা কন না কেন? তাহলে মানুষ সুফি যারা, ও মুসলমান ইমানদারেরা, কুকুর কোনোদিন মাজারে যায় না, 8টা-10টা বাচ্চা দেয়, অথচ আমরা একটা সন্তানের জন্য মাজারে মানত করে, মাজারে চায়, বোঝা লাগবে এদের ইমান নাই, মুশরিক হয়ে গেছে। কারণ মাজারে যিনি হুতিয়ার হয়েছে বানাইছে কে? দেওয়ানবাগিরে বানাইছে কে? কিছু করার ক্ষমতা আছে না তার? কালকা তো ফাড়াই ফুটাই লাইছে দেওয়ানবাগিরে, একেবারে জনমের দেওয়া দিছে, বাবে রহমত লেখা রাখছে, আসলে তার জায়গা বাবে রহমত না, বাবে গজব। এই কথা কন না কেন? একবারে সেরা বেড়া কইরা লাইছে। আর এদের মুরিদরা কইতো আমগুর বাবা মরে নাই, আমরা বিপদে বললে আমগুর বাবা উদ্ধার করব, তোর বাবার খবর যে ফেদানি দিছে, তোর বাবা কিটা করতে পারছে? কিছু করতে পারছে? এদের কিছু করার ক্ষমতা আছে? সব কিছুর ব্যাপারে ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলার ক্ষমতা। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেমন ভাবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমরা দোয়া করব কার দরবারে? আমার রাসূল যে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এই রবিউল আউয়াল মাসে আগমন করাইলেন, এইটার পিছনে একজন ব্যক্তির দোয়া আছে, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকেলে আজও সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো জিকিরের মালা, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো
প্রাণ জোড়ায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? ভালো লাগে না? বলেন এই সঙ্গীতগুলি ভালো লাগে না? আমার ভাই যে সঙ্গীত গাইলে ভালো লাগে না? আচ্ছা, খালি গলায় এই দেশে যত গান গায়, ল্যাংদাসা, খেতাসা, কুত্তাসা, বিলাইসা, চটপুটিসা, আজ যাওয়া আইতে দেখাইছে, পুরা মোবাইলের মধ্যে রাখছি, এটিতে ছবি কইরা কইরা রাখছি। ল্যাংদাসা, কোচ্চাসা, বোদাইসাও আছে, মানে নামের সাইজ দেখেন, এরাম নামে জিকির করে, লাফালাফি করে, কোনো কাজ হইব? কথা কন, ডাকতে হবে কারে? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহর খাঁটি বান্দা বান্দিগো তারাই হবে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না। ডাকবে কারে? ও মুসলমান ইমানদার, কত সুন্দর সঙ্গীত গাওয়া হলো, কত সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাওয়া হলো। কিন্তু আমার দেশে যেইভাবে গান বাজনা, ভান্ডারে গান, বাউল গান হয়, খালি গলায় যদি গান গায় কুত্তাও শুনবে না, এ কথা কয় না? কারণ একতারা, দুতারা, সেতারা, ঢোল তবলা দিয়ে না সুন্দর করে, আসলে তো গান সুন্দর না, আমার নবীর প্রেমে নাতে রাসূল সবচেয়ে সুন্দর। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, নবী বললেন একমাত্র আমি রাসূলুল্লাহর আগমন হয়েছে, এর পেছনে একজন ব্যক্তির দোয়া, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন।